অসমে ৫টি পঞ্চায়েত আসনে জয় তৃণমূলের, ধীরে ধীরে শক্তি বাড়ছে দলের দাবি। অভিষেকের অসময়ে পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পেল তৃণমূল। সোমবার এই বিষয়ে দলের অসম শাখাকে অভিনন্দন জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানিয়েছেন, ধীরে ধীরে অসমে শক্তি বাড়াচ্ছে বাংলার শাসক দল। অসমে মোট ৫টি পঞ্চায়েত আসনে জয়লাভ করেছে তৃণমূল এই নির্বাচনে মোট ২৮ জন জেলা পরিষদ এবং ৪৪ জন আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। তাদের মধ্যে ৫ জন প্রার্থী জয়লাভ করেছেন, যাদের মধ্যে একজন মহিলা প্রার্থীও রয়েছেন। জয়ী প্রার্থীরা হলেন কামরূপের আঁচলপাড়ায় মোহাম্মদ শফিকুল ইসলাম, দামপুরে বদর আলী শেকিয়া, দর্নের বান্দিয়ায় আক্কাস আলী, শ্রীভূমির বিনোদিনীতে ফয়েজ আহমেদ এবং কাছাড় গোবিন্দপুর আলগাপুর আসনে জয়ী হয়েছেন তৃণমূলের মহিলা প্রার্থী ফরিদা বড়ভূঁইয়া। অসম তৃণমূলের এই ফলাফলের কথা উল্লেখ করে অভিষেক লিখেছেন, আমি অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস ইউনিটকে তাদের ঐক্যবদ্ধ এবং নিষ্ঠাবান প্রচেষ্টার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিটি অর্জন, যত ছোটই হোক না কেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফসল। অসমে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে। তিনি আরও লেখেন, আঁচলপাড়া, বান্দিয়া, দামপুর, গোবিন্দপুর আলগাপুর ও বিনোদিনী অঞ্চলের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাই। এই জয়গুলি প্রমাণ করে যে অসমে তৃণমূল ক্রমশই মানুষের আস্থা ও সমর্থন অর্জন করছে। এটি কেবল শুরুমাত্র, ধারাবাহিক প্রচেষ্টা ও জনগণের সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠব। প্রসঙ্গত, অসমের রাজনীতিক সুস্মিতা দেব বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এই নিয়ে তিনি দ্বিতীয়বারের জন্য বাংলা থেকে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করছেন। তার নেতৃত্বেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কয়েকটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল, কিন্তু তাতে বিশেষ সুবিধা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে পঞ্চায়েত ভোটে সাফল্য নিয়ে আপাতত তৃণমূল শিবিরকে সন্তুষ্টই দেখিয়েছে।